ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা আগরতলায় বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আমরা বাড়ির থেকে যখন বের হয়েছি এতটা বৃষ্টি পাইনি, জাস্ট অল্প অল্প বৃষ্টি ছিল। বাট এখানে আগরতলায় এত পরিমাণে বৃষ্টি, মানে গাড়ি থেকে যে বের হবো তার কোনো উপায় নেই। তো তাও আমরা বৃষ্টির মধ্যে যেখানে যাব প্ল্যান করেছি ওইখানেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো যে আমরা বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো আগরতলায় কি বৃষ্টি, সবাই দেখো জলের মধ্যে মাছ ধরছে। আমরা এরই মধ্যে এসে পড়লাম রুদ্র হিল ফরেস্ট রিসোর্টে। গাইস আজকে আমরা এলাম রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট। তো গাইস এটা হলো রুদ্র হিল ফরেস্ট রিসোর্টের কাউন্টার। এখানে বড়দের জন্য 200 টাকা করে এন্ট্রি আর ছোটদের জন্য 100 টাকা করে এন্ট্রি। এই জিনিসটা আমার কাছে একটু অবাকই লাগলো, কারণ এত রেস্টুরেন্টে গেলাম এরকম তো দেখিনি। অ্যাকচুয়ালি এই টাকাটা যদিও পরে খাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তবু আমার কাছে একটু আজবই লাগলো ব্যাপারটা। গেলাম রুদ্র হিল ফরেস্ট রিসোর্টে আজ দুপুরবেলা ঘোরার জন্য। আর আগরতলা এসে থেকে বৃষ্টি, এই বৃষ্টি তো আর থামার নাম নেই। বৃষ্টি একদম থামছে না, চতুর্দিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এর মধ্যে আমরা ফরেস্ট রিসোর্টে ঢুকলাম, বাট ক্রাউড প্রচুর আছে এখানে। এই বৃষ্টির মধ্যে অনেক লোক এসছে। আজকে বুকিং করবেন ফুল, অলমোস্ট ফুল আছে। বা চলো আমরা ওখানে থাকো বৃষ্টির দিনে আমাদের সাথে ফরেস্ট হিল রিসোর্ট, দেখি কী কী হয় কি না। আর পাওয়ার একদম নেই, পাওয়ার কার্ড আছে, বোধহয় বৃষ্টির জন্য লাইন টাইন খারাপ হবে, এই জন্য পাওয়ার নেই ওদের এখানে। আপাতত কোনো জেনারেটর ব্যবস্থাও নেই। এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগলো যে এত বড় একটা রেস্টুরেন্ট খুলে বসলো, ওটার মধ্যে এক্সট্রা কোনো পাওয়ার বা লাইটের কোনো ব্যবস্থা নেই। অ্যাটলিস্ট তো ইনভার্টার থাকা জরুরি ছিল। বাট দেখি আর কি হয় আজকে বৃষ্টির দিনে ফরেস্ট হিল রিসোর্টের মধ্যে। তো গাইস দেখো আমাদেরকে কোনো এখানে মেনু কার্ড দেয়নি, একটা খাবারের দেখো লিস্ট এখানে তারা লাগিয়ে দিয়েছে। এর মধ্য থেকেও কিন্তু অনেকগুলো খাবার ওদের কাছে নেই। এটা সত্যি আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেডই লাগলো, কারণ এত বড় একটা রিসর্ট। আজকে ভিজে ভিজে আসলাম রুদ্র হিল ফরেস্ট। খাবার অর্ডার করেছি গাইস, খাওয়ার জন্য বসে আছি। কি পরিমাণে বৃষ্টি! গাইস দেখো অল্প অল্প রৌদ্র উঠলো, তবুও কিন্তু বৃষ্টি থামছে না। আমাদেরও খাওয়া এসে পড়েছে, এখন আমরা খেয়ে নেব। আজকে এমন দিনেই আসলাম, দেখো এত পরিমাণে বৃষ্টি, একটু যে বার হয়ে ঘুরবো তারও উপায় নেই। আমাদের খাওয়াও এসে পড়েছে, এখন আমরা খেয়ে নেব। ফ্রেন্ডস আমাদের খাবার এসে পড়েছে, চিলি চিকেন, চিকেন কারি আর এগ ফ্রাইড রাইস। এখন আমার হাজব্যান্ড সার্ভ করছে, ঠিক করে আসতে আমাকে অল্প দেবে। অ্যাকচুয়ালি টেবিলটা ছোট হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা 2 জনের টেবিল, আমরা একসঙ্গে বসার জন্য আর একটা চেয়ার অ্যাড করেছি। একটু টেস্ট করে বলা।
টেস্টি হয়েছে? হ্যাঁ, বাইরের খাওয়াটা সবসময় টেস্টি হয়। মা যত ভালোই রান্না করি না কেন, বাইরের খাওয়াই টেস্টি হয়। একটা চিকেন খেয়ে দেখো কেমন হয়েছে। সবাইকে বলো যে রুদ্র হিল ফরেস্ট রিসোর্টের খাওয়া দাওয়া কীরকম, একটা রিভিউ দাও। একটু খেয়ে দেখো কেমন হয়েছে। টেস্টি? ঝাল হয়েছে কি? এই তুমি একটু খেয়ে দেখো তো আমাদের চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস কেমন হয়েছে। নাও 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 নাও। এ কেমন, কিরকম? ভালো? বেশি ভালো না বেশি খারাপও না, ঠিকঠাক। ঠিক আছে, এবার আমি একটু টেস্ট করে দেখি কিরকম হলো। এখন চিকেন কারিটা খেয়ে রিভিউ দিচ্ছি তোমাদের কেমন এখানে খাওয়া। ভালোই, চিকেনটা খেয়ে দিচ্ছি। নট ব্যাড, ভালোই। এটা হচ্ছে চিলি চিকেন, এটা খেয়ে দিচ্ছি কেমন। টেস্টি। ফ্রেন্ডস আর খেতে পারছি না, একেবারে পেট ভরে গেছে। 2টা রাইস অর্ডার করেছি, আমাদের অনেক বেশি হয়ে গেছে। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়া এখনো শেষ হয়নি। দেখো খাচ্ছে, পেট ভরেনি না। না তো গাইস, ফাইনালি রোদ্র উঠে গেল, তাই আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখি এই রিসর্টে কি কি আছে, তোমরা আমাদের সাথে চলো, দেখা যাক। কি সুন্দর না এগুলো, রাস্তাটা খুব সুন্দর করেছে। অ্যাকচুয়ালি এই রিসোর্টটা খুবই সুন্দর। আমার কাছে তো সত্যি কথা বলতে আমার কাছে এই রিসোর্টটা খুবই ভালো লেগেছে, বাট বৃষ্টির জন্য ভালো করে ঘুরতে পারিনি, এই জন্য একটু রোদ্র উঠেছে, ঘুরতে আসলাম। আগরতলায় যারা থাকো আমি বলবো একবার হলো এখানে এসে যেও, আশা করি ভালো লাগবে। আসো 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 আসো। কি এখন রোদ্র উঠেছে গাইস, এখন তোমাদেরকে দেখাচ্ছি রিসোর্টটা কত সুন্দর। গাইস, তো খাওয়া দাওয়া কমপ্লিট। গাইজ এখন আমরা রুদ্র হিল ফরেস্টটা ঘুরে দেখছি। এখানে সুন্দর বাচ্চাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে, ছোটো মোটো পার্টি করার জন্য অ্যারেঞ্জমেন্ট আছে। তারপরে এখানের যে প্লেসটা বিশাল বড়, অনেকটা জায়গা নিয়ে রুদ্র হিল ফরেস্ট রিসোর্ট তৈরি হয়। খুব সুন্দর, বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্কও আছে। ওই ভিউটা একটু দেখে নাও তোমরা, বাচ্চাদের খেলার জন্য। আমার ছেলে দেখো স্লিপার পেয়ে আর দেরি করেনি, তাড়াতাড়ি উঠে পড়েছে।
আগরতলার মধ্যে এরকম রিসর্ট সত্যি আমার খুবই ভালো লেগেছে নতুন হিসাবে। যারা যারা এসেছো তারা তো জানোই কতটা সুন্দর এই রিসর্টটা, আর যারা আসুনি একবার এসে যেও, আশা করি সবারই ভালো লাগবে। আর গাইস এই রুমগুলো যে দেখছো এগুলি আগে থেকেই কিন্তু বুক করানো যায়। তো গাইস আমরা ঘুরতে ঘুরতে একেবারে রিসর্টের শেষ প্রান্তে এসে পড়েছি। এখানে দেখো ত্রিপুরার সব পর্যটন শিল্পগুলা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছে। রাজবাড়ি, উন্নকুটি, আমাদের মাতার বাড়ি, খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা। এই রিসর্টের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটাই ছিল আজকে আমাদের রুদ্রহিল ফরেস্ট রিসোর্টের জার্নি বলতে পারো, বা ব্লগিং যেটাই বলতে পারো। আর তোমরা তো দেখেছো এই ব্লগিংয়ের মধ্যে কি কি আছে। এখানে খুব সুন্দর, আগরতলার মধ্যে এরকম রিসোর্ট সত্যি খুব সুন্দর। যারা যারা এসেছো তো জানোই, আর যারা আসোনি একবার এসে যেও, আশা করছি ভালোই লাগবে। তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা বাড়ি চলে যাব। তো আর দেখার মতো এখানে কিছুই নেই। তো তোমাদের যদি আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন আবারও একটা ব্লগিং নিয়ে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। টাটা।